না, চিনেন না? অচেনা মানুষের সাথে কথা বলা যায় না? না, ঠিক তা নয়। আচ্ছা বাদ দিন, এত রাতে আমাকে নক দেওয়ার কারণটা বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম তিশা। আর আমার যার সাথে রিলেশন ছিল তার নাম আবির। তার সাথে আমার পরিচয় হয়েছিল ইন্টার ফার্স্ট ইয়ারে উঠে। আমি তার কলেজে নতুন ভর্তি হয়েছিলাম, সে আমার থেকে সিনিয়র ছিল। আমি যখন ফার্স্ট ইয়ারে তখন সে সেকেন্ড ইয়ারে ছিল। আমরা একই বিল্ডিংয়ে ক্লাস করতাম। সে আমাকে কলেজের ক্যান্টিনে প্রথম দেখেছিল। আমার বান্ধবী ছিল তার বন্ধুর গার্লফ্রেন্ড। সেখান থেকে আমার ইনস্টাগ্রাম আইডিটা সে পায়। একদিন রাতে সে আমাকে মেসেজ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? আমার নাম আবিশ। তোমার নাম তো তিশা, তাই না? আচ্ছা, আমি কি আপনাকে চিনি? না, চিনেন না? অচেনা মানুষের সাথে কথা বলা যায় না? না, ঠিক তা নয়। আচ্ছা বাদ দিন, এত রাতে আমাকে নক দেওয়ার কারণটা বলুন। আমি তোমার আইডি অনেক খুঁজে বের করছি। আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। আমার সাথে ফ্রেন্ডশিপ করবা তুমি? আমি তো আপনাকে চিনি না, ফ্রেন্ডশিপ কি করে করব? আহারে, চিনো না তো চিনে নিবা আস্তে আস্তে। এখন বলো, ফ্রেন্ডশিপ করবা আমার সাথে? ওকে, ফ্রেন্ডশিপ তো করাই যায়। এরপর আমরা ফ্রেন্ড হয়ে গেলাম। দুজন দুজনের সাথে ক্লোজ হতে থাকি, একে অপরের সঙ্গে কথা শেয়ার করতে থাকি। এর মধ্যে তার বিহেভিয়ার আর পার্সোনালিটি দেখে আমি তাকে পছন্দ করতে শুরু করি। হঠাৎ সে একদিন আমায় বলল, তিশা, আমার কিছু কথা ছিল, অনেকদিন ধরে বলতে গিয়েও বলতে পারছি না। কারণ আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো শুনে যদি তুমি আমায় ভুল বুঝো, তাই বলা হয় না। প্লিজ ভুল বুঝো না। আরে না, নির্দ্বিধায় বলো, কি বলবেন? আমি আসলে তোমায় ভালোবাসি, এটাই বলতে চাই। যদি তুমি ভাবার জন্য সময় নিতে চাও তাহলে সময় নাও, আর যদি তোমার উত্তর না হয় তাহলে প্লিজ আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট করো না। আমিও তোমায় কিছু বলবো। আসলে আমিও তোমায় ভালোবেসে ফেলেছি। সত্যি? I love you so much. I love you too. এভাবেই চলতে থাকলো আমাদের দিন। আমরা একে অপরের সঙ্গে কথা না বলে থাকতে পারতাম না। প্রতিদিন কলেজের ক্যান্টিনে দেখা করতাম। এটা নিয়ে সে আর আমি কলেজের স্যারদের কাছে কতবার যে কট খাইছি হিসাব নাই। কলেজে বেশ ফেমাস হয়ে গেল রিলেশনটা। কলেজের বেস্ট কাপল ছিলাম আমরা। শুধু সব জায়গায় সবাই লিখে রাখতো তিশা প্লাস আবির। এভাবেই সে এইচএসসি ক্যান্ডিডেট হয়ে গেল আর আমি সেকেন্ড ইয়ারে উঠলাম। হঠাৎ দেখি তার ব্যবহারে অস্বাভাবিক পরিবর্তন। যেমন, ওই আবির, আছো? বলো। আজকে দেখলাম তুমি লাইব্রেরির পেছনে বন্ধুদের সঙ্গে সিগারেট খাচ্ছিলা। তুমি না বলছিলা তুমি আর সিগারেট খাবা না, তাহলে খাইলা কেন? আরে ফ্রেন্ডরা জোর করছিল তাই খাইছি।
আর আমার পার্সোনাল লাইফে তুমি কেন নাক গলাও? গার্লফ্রেন্ড বলে কি মাথা কিনে নিছো? বেহুদা ঢং কম করবা। আরে আজব, রাগ দেখাও কেন? আর এভাবে কথা বলতেছো কেন? শোনো, আমার মেজাজটা গরম হয়ে আছে, প্লিজ ডিস্টার্ব করো না। আচ্ছা, তোমার মাথা ঠান্ডা হলে আমাকে মেসেজ দিও। আচ্ছা ঠিক আছে। এরপর কয়েকদিন এভাবেই গেল। এরপর সে আমাকে ইগনোর করা শুরু করলো। আমি তাকে মেসেজ দিলে সে 2 দিন পর 3 দিন পর রিপ্লাই দিত। আমিও ভেবে নিতাম সে তৃতীয় বিশ্বযুদ্ধে গেছে, তো বিশ্বযুদ্ধ শেষ হলে আমাকে রিপ্লাই দিবে। ওই বেডি আসো। ওমা, এ কি, আপনি আমাকে মেসেজ করছেন? আমি তো ধন্য হয়ে গেলাম। তা বিশ্বযুদ্ধ কি শেষ? এভাবে বলো কেন? আমি তো ব্যস্ত থাকি, তাই রিপ্লাই দিতে পারি না। আর আমার পরীক্ষা চলতেছে, তাই বেশি ফোন ইউজ করি না। 4 দিন পর দিলেন কেন? 4 বছর পর দিতেন। আজইরা। আরে ধুর, এত ঢং করো কেন? তুমি আসলেই বিরক্তিকর। কথাই বলবো না তোমার সাথে। হ্যাঁ যাও, লাগবে না কথা বলা। ঠিক আছে, পরে আবার কাইন্দো না। আইছে। আমি তোমার জন্য জীবনে কান্দি না। এভাবে আরো কয়েকটা দিন গেল। হঠাৎ আমি জানতে পারি সে তার ক্লাসমেট অন্তরার সঙ্গে রেস্টুরেন্টে দেখা করছে। সে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করছে আর আমাকে ব্লক করে দিছে। আমি পুরো অবাক হয়ে যাই। আমি তাকে ফেক আইডি দিয়ে মেসেজ করি। আবির, আমি তিশা। তুমি আমাকে ইনস্টাগ্রামে ব্লক দিছো কেন? আমি কি করছি যে তুমি এমন শুরু করছো? এমনিতেই আমার ভালো লাগে নাই, তাই। শুনলাম তুমি অন্তরা আপুর সঙ্গে রেস্টুরেন্টে দেখা করছো। শোনো, তোমাকে একটা কথা বলি। আসলে অন্তরা একটা সময় আমার গার্লফ্রেন্ড ছিল। ওর আর আমার মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছিল। আমি রাগ করে ওরে বলছিলাম আমি খুব তাড়াতাড়ি একটা রিলেশন করব। আর এরপরেই আমি তোমাকে দেখছিলাম, আর তুমি দেখতে মাশাআল্লাহ। তাই আমি ওরে জেলাস ফিল করানোর জন্য এতদিন নাটক করছিলাম। এখন অন্তরা আমার কাছে ফিরে এসেছে, তাই আমি এখন এই রিলেশনটা রাখতে পারবো না। সরি। নাটক কম করো প্রিয়। অকালে প্র্যাঙ্ক করতেছো কেন? ভূতে ধরছো নাকি? আমি যা বলছি সব সত্যি। তোমার যদি প্রাঙ্ক মনে হয় তাহলে এখানে আমার কিছুই করার নাই। আর আমি সত্যি এতদিন নাটক করছি, এটাকে গেম মনে করে ভুলে যাও সব। দুনিয়াতে মনে হয় গেমের অভাব পড়ে গেছে, তাই না? গেম না পেয়ে এখন ভালোবাসা নিয়ে গেম খেলা শুরু করে দিছো। আহারে। এগুলো বলার কোনো মানে হয় না। আর কিছু কি বলবা? হ্যাঁ বলবো। দুনিয়াতে গেমের অভাব নাই। ফ্রি ফায়ার, পাবজি, ক্যান্ডি ক্রাশ, অনেক গেম আছে। গেম খেলতে ইচ্ছা করলে ওইগুলা খেলো। ভালোবাসা নিয়ে খেলতে যাইও না, কারণ এই গেমের এন্ডিংটা খুব ভয়ানক হতে পারে। এরপর আমি তাকে ব্লক করে দিই। আমার রিলেশন ব্রেকআপের কিছুদিন পর আমি জানতে পারি সে যেই অন্তরার জন্য আমাকে ছাড়ছে সেই মেয়ে নাকি অন্য ছেলের সাথে রাত কাটাইতে গিয়ে ধরা খাইছে। আর আমার এক্স ওই মেয়ের জন্য সুইসাইড করতে গেছিল।
ভালোবাসা নিয়ে গেম খেলতে গেলে আসলে এন্ডিংটা ভয়ানক হয়। আসসালামু আলাইকুম। গল্পটা কেমন লাগছে আপনাদের কাছে? গল্পটা যার সেই ভয়েস দিছে গল্পে, মানে ওনার জীবনের গল্প, বাট গল্পের যে ভয়েসগুলো ছিল অনেক তাড়াহুড়া করে বলছে না কি না, উনি এরকমের কথা বলে জানি না, মানে একটা স্যাড স্টোরি এত সুন্দর করে যে বলছে এটাই অনেক। অনেকেই আছে যারা নিজেদের গল্পের ভয়েস নিজেরাই দেয়, কিন্তু দেখা যায় যে নিজেদের সেই কাহিনীগুলো মনে করলে আর ঠিক থাকতে পারে না, ভয়েস এলোমেলো করে দেয়। বাট ওনার দিক থেকে একটু ভিন্ন হয়েছে, উনি সব কিছু ক্লিয়ারভাবেই বলছে এবং কি স্পষ্ট করেও বলছে। যাই হোক, আপনাদের কাছে এটা কেমন লাগছে জানাইবেন। আর কালকের যে কিউএনএ ভিডিওর ব্যাপারটা বলছিলাম, ওটা আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও যদি না দিতে চান আপনারা কমেন্টে বলতে পারেন, ওই ভিডিওর কমেন্টে, ঠিক আছে? যাই হোক, ভিডিওটা কেমন লাগছে এটাই বলবেন, আর গল্প দিতে চাইলে পেজে নক দিবেন।